মা বোনেদের বলেছি মাগো তোমরা শোনো না, মা বোনেদের বলেছি মাগো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না। মা বোনেদের বলেছি মাগো তোমরা শোনো না, মা বোনেদের বলেছি মাগো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না। আপনারা শুনেছেন ফেরাউনের কথা। ফেরাউন এমন এক শয়তান ছিল, এমন এক কাফের ছিল, তানার কথা কোরআনে উল্লেখ আছে। তানার স্ত্রী, তানার ঘরে কে ছিল? মা আসিয়া। তিনি তানার ঘরে থেকেও আল্লাহকে ভোলেনি, আল্লাহকে ছেড়ে যায়নি। তানার স্বামীকে এত পরিমাণ খেদমত করেছে বিবি আসিয়া, ফেরাউনকে খেদমত করার কারণে আল্লাহ তার দুয়াকে কবুল করে নিয়েছে। কবি লিখছে দেখুন, ফেরাউন যে বড় কাফের জামেলা সবাই জানি, মা আসিয়া সহিত জ্বালা ফেলতো চোখের পানি, তবু সে তার তবু সে তার স্বামীকে কষ্ট দিত না, তবু সে তার স্বামীকে কষ্ট দিত না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না। মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না, মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না। আপনারা আইয়ুব নবীর কথা শুনেছেন, অনেকে শোনেননি আইয়ুব নবীর কথা। আল্লাহ পাক তাকে পরীক্ষা নেওয়ার জন্য তানার গায়ে এত পরিমাণে ঘা দিয়েছিল, সেই ঘায়ের উপরে এত পরিমাণে পোকা হয়েছে, সেই পোকায় গায়ের মাংস খেয়ে 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 বাইরে থেকে হাড় দেখা যেত। এইভাবে এমনটা দিন নয়, একদিন নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 18 বছর যাবত তানারা আল্লাহ পাক ঘা সারাননি। তার কারণে তানা সহপাঠী যারা ছিল তারা সবাই ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তানার বিবি রহিমা তানাকে ছেড়ে যায়নি। সেই সমস্ত রোগের পরেও তাকে 18 বছর ধরে খেদমত করেছে। কবি লিখছে দেখুন, আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দুদিক চলে, বিবি রহিমা ও বিবি রহিমা থাকিল সেবায় কোথাও গেল না, বিবি রহিমা থাকিল সেবায় কোথাও গেল না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না। মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না, মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাতে পাবে না।